যায়। হ্যালো হ্যালো হ্যালো, নতুন বছরের শুভেচ্ছা তোমাদেরকেও। শুরু কিয়া যায়। কথা একদম পরিষ্কার ঝকঝকে শোনা যাচ্ছে। ক্যা বাত হে। আর বলো, নতুন বছরও সকাল সকাল উঠে ক্লাস করতে হচ্ছে। ইটস ভেরি প্যাথেটিক। বড় কষ্টের জীবন, তাই তো? ভাবছে অ্যাঙ্গেলে করে দে, রেজাল্ট্যান্টে পাঠিয়ে দে। অলরাইট, চলো বন্ধুগণ, যদি গ্র্যাভিটির নোটস থাকে, যদি থাকে এবং বেঁচে দিয়ে না থাকো, একটু বের করে নাও ফর্মুলাস গুলো অ্যাটলিস্ট। আমরা আজকে নিটের ইউআইকিউ সলভ করব। নতুন বছর আমরা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব। রেডি সবাই? তোমরা? ভেরি গুড। চলো, তো মোটামুটি অনেকগুলো ইয়ারেরই পরপর আছে, তো আজকে তো পুরো করা যাবে না, ডেফিনেটলি প্রচুর কোয়েশ্চেন। যতগুলো হয় করব মোটামুটি অ্যাটলিস্ট, যাতে 7টা 8টা 10টা আমরা টার্গেট করতে পারি। রাইট? কোয়েশ্চেনটা আমি দেবো, ভাববে, ভুলভাল যা হয় ভাববে, ভুলভাল যা হয় ফর্মুলা ইউজ করবে, তারপর আমরা সলিউশন ডিসকাস করব, যা হয় নর্মাল। ওকে, টাইম থাকবে প্রতিটা কোশ্চেনের জন্য, ধরো 2 মিনিট বা 2.5 মিনিট করে দিলাম। একদম টাইম ধরেই তোমরা সলভ করবে, তারপর ডেসক্রিপশনে তো একটা টাইম লাগবেই। রেডি? শুরু কিয়া যায় একদম। সিট বেল্ট বেঁধে নিয়েছো? আরে হ্যাঁ না বল। ক্যা বাত হে। খাতা নিয়ে বস, খাতা নিয়ে পারফেক্টলি বস। আর এখন মুছছে, এখন করে নে একটু। করে নে একটু। সাবাস, ক্লাস 12 লেখা চলে এসছে, বোঝো। কিসনে বানায়া ये পিপিটি? ও আমি ভেবে নিয়েছি তোমরা ক্লাস 11-এ উঠে গেছো, যারা এখন, সরি 12-এ উঠে গেছো, যারা এখন 11-এ আছো। আমার বিশ্বাস অনেকেই এটা 12-এর মুখ দেখতে পাবে, আমি সেটাই চিন্তা করছি, তাই তো? কি নবনীতা, আমি আশা করছি পরের বারে আমি 12-এর কথাটা লিখতে পারবো, তাই তো? চলো, হ্যাঁ, নিটের পিআইকিউ গ্র্যাভিটেশন দেখো কিভাবে করাবো। তো কি কি পিআইকিউ বানানো হয়েছে ভাই, সব পিআইকিউ তো একসঙ্গে হবে না। এটা করাবো, গ্র্যাভিটি করাবো বেশ কিছু, আর মেকানিক্যাল প্রপার্টিজ দেখবে, মানে হাইড্রোস্ট্যাটিক, গুলো পুরো আলাদা করে করানোর কিছু নেই, আলাদা করে কোশ্চেন খোঁজাও খুব চাপের ভাই। ওটা একসাথে করাবো। থার্মাল প্রপার্টিজ একসাথে করাবো, মানে ইলাস্টিসিটি বলো, হাইড্রোস্ট্যাট, ভিসকোসিটি বাগের একসাথে করাবো। ওদিকে থার্মাল প্রপার্টিজ মানে হিট, ক্যালোরিমেট্রি, এক্সপ্যানশন, ওগুলো একসাথে করাবো, ঠিক আছে? চলো, গ্র্যাভিটিটা বড় চ্যাপ্টার যেহেতু, ওর নিজে একটা ডিফারেন্ট ইউনিট, তাহলে ওর কোয়েশ্চেন প্রচুর পাওয়া যায়। চলো, গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন বছরের শুরুতেই তোমরা শ্রদ্ধেয় নিউটন আঙ্কেলের নাম নিয়ে জয়গুরু বলে শুরু করছো, গুড থিং। ফার্স্ট কোয়েশ্চেন পেশ কিয়া যায়, চলো এবার ফোকাস, একদম টানা 1.5-2 ঘন্টা ফাটিয়ে ফোকাস। এটা করো, 2024-এর কোয়েশ্চেন। 25টা এখনো পাইনি, পেলে আপডেট করে দেবো, জলদি করো। বরাদ্দ সময় এটার জন্য 1.5 মিনিট, এটা অত্যন্ত ইজি সাম।
হলো হলো হলো, ডান। এ ভাই, এ ভাই, তোরা কি নেটে অ্যান্সার সার্চ করছিস? ফর্মুলা সার্চ করতে পারিস, বা অ্যান্সার সার্চ করিস না, দ্যাটস এ ব্যাড হ্যাবিট। নতুন বছরে পাপ করবি না, এই ভেবেই এগো। নোটস দেখে আরো প্রবলেম হবে। কেন বলছি? কারণ নোটসে যদি তোদের মাথায় না থাকে কোথায় কোন জায়গায় কি আছে, আর যদি ফর্মুলা শিট না বানানো থাকে, নোটস দেখে বুঝতে পারবি না। 5টা নোটস কোথায় খুঁজবি তুই, তাই না? নোটস তো হিউজ, ওই জন্য অ্যাকচুয়ালি ফর্মুলা শিট, ওই জন্য হাতে লেখা নোটস এর প্রায়োরিটি দিচ্ছি এখন। একটা জায়গায় থাকলে তুই বুঝতে পারবি যদি তুই লিখেছিস। আমি বলবো একটা ফর্মুলা শিট বানিয়ে নে। নতুন বছরে তোদেরকে ফার্স্ট সাজেশন দিচ্ছি ক্লাস 11 কে, মেক আ ফর্মুলা শিট। নোটস দেখেই বানা, কারণ নোটসে তো সব পরপর আছে। টপিকটার নাম দে, সেখানকার দরকারি ইনফরমেশন লেখ, ফর্মুলা। পুরো একটা পাতলা খাতা বানিয়ে নে নেক্সট দুদিনের মধ্যে। মেক আ ফর্মুলা শিট। এটা ছাড়া কিন্তু খুব চাপ হবে সামস করা। নোট পুরো এন্টায়ার কতটা পড়বি ভাই? ওয়েবস এর কত ফর্মুলা চিন্তা কর, 5টা 6টা নোটস, পাগল হয়ে যাবি, পাগলা যাওগে। মেক আ ফর্মুলা শিট উইথিন 2 days। কারোর করা আছে এটা? এটা মনে তোদের আগে থেকে করা উচিত ছিল, আমায় সাজেস্ট করতে হচ্ছে। যাই হোক, বলে দিলাম, মাথায় রাখিস এটা। উইথিন 2 days পুরো এন্টায়ার ফিজিক্সের ফর্মুলা শিট এক জায়গায় করে নে। তোদের যেহেতু সেমিস্টার ভাগ করা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাহলে তোরা আগে গ্র্যাভিটি থেকে ওয়েবস পর্যন্ত বানিয়ে নে। নেক্সট একদিনের মধ্যে, আজকে গিয়ে কাল পরশুর মধ্যে উপর থেকে বানিয়ে নিবি। দেখবি কম্পিটিশনে প্রচুর হেল্প হয়ে যাবে। তোদের ডিভিশন করা আছে, বাট হেল্প হয়ে যাবে প্রচুর। এসকেপ ভেলোসিটি ফর আর্থ ইজ ভি। আচ্ছা, এখানে ভি গুলো অদ্ভুত টাইপ করা হয়েছে। তো ধরে নে ক্যাপিটাল ভি আছে, এগুলো সব ক্যাপিটাল হবে। তাহলে টাইপিং এটার একটু নেগলেক্ট করে যাস। আচ্ছা, এর অপশন যেটা আমি দেখলাম, অ্যাকচুয়ালি আমি জানি না টাইপিং এ ভুল নাকি কোশ্চেনে ভুল ছিল। এখানে 9 ছিল, কিন্তু অ্যান্সারে 9 আসছে না, 3 আসছে। ওই জন্য এটা আমি চেঞ্জ করেছি। তো খেয়াল রাখিস, যদি বাই চান্স অ্যান্সার ভুল থাকে, নিট লেভেলে থাকে, প্রতি বছরই একটা অ্যাটলিস্ট, একটা দুটো অ্যাটলিস্ট থাকে, ওটা অ্যাটেন্ড করে আসবি। কিন্তু প্রবাবল কাছাকাছি অ্যাটেন্ড করে আসবি সুস্মিতা, নাহলে কিন্তু মার্কস দেবে না, অ্যাটেন্ড করতে হবে। এখানে ডিতে 9 ছিল, ওটা চেঞ্জ করে আমি 3 করেছি। এবার জানি না 9টা অ্যাকচুয়ালি ছিল কিনা, তো এটা মাথায় রাখিস। এসকেপ ভেলোসিটি আর্থের, এটা আর্থ আছে। গল্প ভাই, গল্প। ফর্মুলা মনে থাকলে ফিজিক্স ইজ জাস্ট আ ফিলোসফি। এসকেপ ভেলোসিটি ভি আছে। প্ল্যানেট, একটা প্ল্যানেট আছে, হ্যাভিং 9 টাইমস মাস অফ আর্থ এম ধরে নিলাম সাপোজ। এর মাস কত বল? 9 টাইমস। অ্যান্ড রেডিয়াস 16 টাইমস, এখানে কমাটা হবে না। রেডিয়াস আর আছে, রেডিয়াস বল কত? 16 আর, চলবে। তাহলে ওর এসকেপ ভেলোসিটি কত হবে? ভি ড্যাশ কত হবে? ভেরি ইজি কোয়েশ্চেন, ডিরেক্ট ফর্মুলা। কি স্নেহাংশু, এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি? একটা জানি ভি escape velocity is equals 2 power g me divided by re, মানে mass of the earth divided by সেটা বুঝতে পেরেছি। রুটের ভেতর কে কে আছে আর একবার বল। 2 আছে, g আছে। কোন জি? কোন জি? কোন জি? জি জি জি, কোন জি? স্মল জি না ক্যাপিটাল জি? ক্যাপিটাল জি। ভেরি নাইস। বোধ হয় আবার কি? ইয়েস, ক্যাপিটাল জি, কারেক্ট। ওই ফর্মুলা দিয়ে হবে। দেখ সিম্পল, তো জানিস তো, একটু রিভাইজ করবি, হয়ে যাবে। 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, এটা ছিল। या फिर रूट 2 জি স্মল আর। রিমেম্বার, মনে কর ক্লাসে আমরা এইটা ইউজ করে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বের করেছিলাম। এটা আমাদের জন্য ইজি হয়, ওটা এখানে ইউজ হবে। এটা আর্থের রেসপেক্টে, বা যে কোনো এসকেপ ভেলোসিটি ভি, এটা খালি, ঠিক আছে? আর্থের না, নর্মাল যে কোনো প্ল্যানেটের জন্য। তো বাস এটা ইউজ হবে। এটা ইউজ হবে না, মাস দেওয়া আছে না। ফাইন। জি দেওয়া থাকলে ওটা ইউজ হতো, স্মল জি দেওয়া থাকলে ওটা ইউজ হতো। এটা একটু বুঝতে হবে। হয়ে গেছে, কিছু নেই, ইজি কোয়েশ্চেন। দেখ বল, রুট অফ 2 জি এম বাই আর। আচ্ছা, সবগুলো স্মলই আছে, তাহলে এগুলো স্মল করে দে। সবগুলো স্মলই আছে, তাহলে এইগুলো স্মলই করে দে। স্মল ভি বাই 3, যদি ওটা ম্যাটার করছে না, বাট তাও এটা 2 ভি বাই 4 আছে, যদিও ভি বাই 2 লিখতে পারতো। দেখ ফর দ্য নিউ প্ল্যানেট, ওটা ফর্মুলা তো।
তোরাই তো বললি প্ল্যানেট ইকুয়াল টু 9 ইন্টু মাস অফ আর্থ, রেডিয়াস ইকুয়াল টু 16 ইন্টু মাস অফ আর্থ, তাই তো বসিয়ে দিলাম না। এসকেপ ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট ভিপি দিয়েছি, বসিয়ে দিলাম, দেখ 9 বাইরে যাবে, 3 বাইরে যাবে, 16 জন্য 4 বাইরে যাবে, ভেরি ইজি ভেরি ইজি ভেরি ইজি। তাহলে 3/4 ওটাই অ্যান্সার আসছে, 3/4 3/4। ঠিক আছে, সুজি ক্লিয়ার? গুড। সুস্মিতা ক্লিয়ার? শাবাশ, ভেরি ইজি 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 ইজি। নিটের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার গুলো ইজি, 2025টা একটু যেই লেভেলের করেছে, বাট যারা যেই বল 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 এই একটা দিন যেটা বলি একটা ওটা নেক্সট ক্লাসে হবে, কারণ এটা নিটেরই করাবো আজকে। যেভাবে পিওয়াইকিউসি রেডি হচ্ছে পিপিটি বানাতে লাগে তো সেরকম ভাবে করিয়ে দেবো, যেইর জন্য একটা সেপারেটই করাবো যদি স্কোপ থাকে আমাদের। তো ঠিক আছে করে রাখ, এগুলো স্কুল লেভেলেও কাজে লেগে যাবে, স্কুল এক্সামেও হেল্প হয়ে যাবে, ও মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও হেল্প হয়ে যাবে, কিন্তু নিট করলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কভার হয়ে যায়, যেই করলে তো সবই কভার হবে, করবো আমরা যেই করবো চাপ নেই। এটা করো, হ্যাঁ এইগুলো ইন্টেলেকচুয়াল সাম, এগুলো ঠিক আছে বুঝলে। আগে আগেরটা তো হাতুড়ে ডাক্তারের জন্য, এবার এটা কোয়ালিটি এমবিবিএস ডাক্তারের জন্য ক্যারিয়ার। এটা করার জন্য তোমাদের আমি সময় দিলাম 2 মিনিট, ঠান্ডা মাথায় করবে, সহজ জিনিস। ডান। আচ্ছা আগের দিন কিন্তু সার্কুলার মোশনের লেকচার 4 করিয়েছি, বহুত দরকারি লেকচার, ভালো লেকচার, নোট করে নি, ওটার ভিডিও রেকর্ড হয়নি আনফরচুনেটলি, ওটা কিন্তু নোট করে নিতে হবে, তারপর ডাউট বললে আমি বলে দেবো। সার্কুলার মোশন লেকচার 4 ইন্টেলেকচুয়াল লেভেলের জিনিস আছে যেগুলো খুব কম ডিসকাশন হয়, ওটা নোট করে সবাই বলো। an object of mass 100 kg हो गई, falls from a to b। আচ্ছা 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 আচ্ছা, এ থেকে বি তে আসছে, মানে অলরেডি একটাও হাইট অ্যাটেন্ড করে রেখেছে, 2 re হাইট আছে isn't it, কিন্তু ও নামছে বি তে। আর ই নিশ্চয় রেডিয়াস অফ আর্থ, একদম হক কথা। চেঞ্জ ইন ইটস ওয়েট, ওয়েট কতটা পাল্টাবে, ওয়েট মানে হচ্ছে এমজি, কারেক্ট না, ওয়েট হচ্ছে এমজি, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট, আচ্ছা নিয়ারেস্ট ইন্টিজারে রিপোর্ট করতে বলেছে। ওকে দেখ ফান্ডাটা বুঝ, বেসিকটা ক্লিয়ার রাখ বাবু, ফর্মুলা আপনি ইউজ করতে পারবি ধীরে ধীরে। ওয়েটের ফর্মুলা স্যারজি ছোটবেলা থেকে শিখে আসছি, ওয়েট মানে এমজি হয়, হক কথা স্যার। আচ্ছা স্যার কিন্তু এটা তোমার গ্রাউন্ডে, এটা হচ্ছে অ্যাট গ্রাউন্ড লেভেল, কারণ জি বসিয়েছি অ্যাট গ্রাউন্ড লেভেল। কিন্তু স্যার আমি যদি হাইটে উঠি, হাইট তো ভালো করে দেখ, জাস্ট বেসিক ডিসকাস করবো, আপনি বুঝতে পারবেন। স্যার মাস তো মাস থাকবে, হাইট তো পাল্টাবে না, আমরা তো নিউটনিয়ান ফিজিক্স পড়ছি, আইনস্টাইন নয়, মাস মাস থাকবে, ফিক্স থাকবে, জিটা পাল্টে যাবে, জি এইচ ধরলাম, চল এই সাইডে উঠছি, একই না বল, চলবে।
এবার এই GH এর ফর্মুলাটা যদি মনে পড়ে যায়, হাইটে উঠলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা আমরা লেকচার 1 এই ডিসকাস করেছি। গুড। GH হচ্ছে G ইন্টু, হালকা ভুল বললি, R/R প্লাস H তার হোল স্কোয়ার, ইজন্ট ইট? এবার তুই বলবি স্যার, আরে ও স্যার আরেকটাও তো ফর্মুলা ছিল, এইখানে হচ্ছে কনসেপ্ট ম্যাটার করে। বল কি ছিল প্রতীক্ষা? 1 মাইনাস 2H/R ইফ আই এম নট রং, ইজন্ট ইট? তাই ছিল না? ডেপথের জন্য ছিল 1 মাইনাস D/R, টুটা ওখানে ছিল না। বলছে কোনটা ইউজ করব, এখানেই লাগবে বেসিক্স। এটা বের করার সময় একটা কন্ডিশন ইউজ করা হয়েছিল, বলতো সেটা কি? সেকেন্ড ফর্মুলাটা বের করার সময় কন্ডিশন হয় এই ফর্মুলাটা ইউজ হবে, ওখানে বসাবি, বা আইদার এটা ইউজ হবে। বেসিক্স, সব বেসিক্স থেকে কোশ্চেন ভাই। আচ্ছা স্যার, ওই যে আপনি সেকেন্ডটা দিলে হ্যাঁ। G into 1 minus 2H/R, ওখানে যদি বোর্ডটা সেট আমরা যদি n ইনটু করি তাহলে হবে? না না, এই ফর্মুলাটা আসে কখন? এটা একটা সার্টেন কন্ডিশনে আসে, সেই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই হচ্ছে কিনা দেখতে হবে। ওই তো যখন হাইটটা রেডিয়াসের থেকে ছোট, হ্যাঁ। এটা তখনই ভ্যালিড, ঠিকই বলেছিস, যখন হাইট রেডিয়াসের থেকে অনেক ছোট হয়, রেডিয়াস অফ আর্থ অবভিয়াস, তখন বাইনোমিয়াল ইউজ করে দিস টু দিস ফর্মুলায় যাওয়া হয়। বাইনোমিয়াল ইউজ করে খাতা চেক করবে। এবার দেখতে হবে এখানে কি বলেছে। প্রথম কথা, গ্রাউন্ড থেকে এ পয়েন্টের হাইট যথেষ্ট বেশি, 2 ইন্টু রেডিয়াস অফ আর্থ, বিশাল বেশি, ইউজ হবে না ওই ফর্মুলা। হাইট গ্রাউন্ড থেকে মাপতে হয়। গ্রাউন্ড থেকে বি পয়েন্টেরও হাইট কিন্তু মোটামুটি ভালোই, ওটা RE/2, তাহলে নিচেরটা কত হবে? 2RE মাইনাস RE/2, তাহলে ফর্মুলায় কিন্তু RE আসবে, রেডিয়াস অফ আর্থ আসবে, মানে ছোট নয়, 100 মিটার 200 মিটার নয়, ফিউ থাউজেন্ড কিলোমিটার সে আসবে। তাহলে এই ফর্মুলাটা এখানে কাজ করবে না। অনেক বইতে এই ফর্মুলা দিয়ে অ্যান্সার বের করা আছে 49 নিউটন, দ্যাটস আ মিস্টেক, অ্যান্সার বেরিয়ে গেছে কোইন্সিডেন্টলি, ঠিক আছে? অনেক বইতে দেখবি সলিউশন বইতে এটা দিয়ে করা আছে, কোইন্সিডেন্টলি বেরিয়ে গেছে, যেটা ইউজ করাটা ভুল লজিক্যালি। কারেক্ট? আমরা এটা ইউজ করব, দেখ। আচ্ছা, এখানে ডাইরেক্ট লিখেছি, দেখ, ওয়েট W H, যেটা নতুন ওয়েট আর কি, ঠিক আছে? মাস কিন্তু 100 আছে, চেঞ্জ ইন ইটস ওয়েট চেয়েছে। দেখ, এটা W ড্যাশটা লেখা হয়েছে, চলবে? বল। অপশন 49 আছে, পরে বের করছি আমরা। W ড্যাশ চলবে, MG ড্যাশ, G ড্যাশটা বসিয়ে দিলাম, কারেক্ট? প্রত্যেকটা স্টেপ ডিটেলসে করা আছে, দেখ খেটে খুঁটে লেখা আছে। তো ক্যান্সেল করে দে, ক্যান্সেল করেনি এখন, যাই হোক করে দে। আচ্ছা, ওয়েটে তো এমটা রাখতে হবে, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তো বল, কত হাইটে ইনিশিয়ালি ছিল? এটা কত? এ হাইটটা কত? এর হাইটটা বল। আরে আলাদাই মাথা মোটা তো এরা। আরে এ হাইটটা কত গ্রাউন্ড থেকে? R/2 বলছে। 2RE বাবু, 2RE क्या बताए तुम लोगों का? 2RE। বি হাইটটা বল, এটা বি হাইটটা বল। হাইট বললাম না, গ্রাউন্ড থেকে মেজার করা হবে দিস হাইট। দেখ, আমি HB নাম দিচ্ছি, সুবিধা হবে। এটা হবে HA, 2RE মাইনাস ওটা, তাই তো? তাহলে HA নাম দে, HB নাম দে, 2RE মাইনাস RE/2, বল কত হয়? 3RE/2, 3 ইন্টু রেডিয়াস অফ আর্থ বাই 2। দেখ, তাই করা হয়েছে, ঠিক আছে? ক্যালকুলেশন বাগেরা করে এটা আসছে। আমাকে চেঞ্জ ইন ওয়েট চেয়েছে, চেঞ্জ কতটা হলো তো মাইনাস করে দে না, চেঞ্জ ইন ওয়েট মাইনাস করে দে, এটাকে WA নাম দিয়ে দে, এটাকে WB নাম দিয়ে দে। নোটসেও ঠিক এইভাবেই লিখে রাখবি, হ্যাঁ, যেভাবে আমি লিখছি। চেঞ্জ চেয়েছে। এবার একটা কথা চিন্তা করে বল, চেঞ্জ আমরা ΔW বলি, তাই তো? এবার একটু কমন সেন্স লাগা, ওয়েট তো নর্মালি প্লাসেই আসে, কোনটা বড় হবে? কোন ওয়েটটা বড় হবে?
সোচকে বল, কমন সেন্স লাগিয়ে, ফর্মুলা দেখে না বললেও হবে, ফর্মুলা দেখে বোঝাই যাচ্ছে ডাব্লিউ বিটা বড় হবে, বাট তাও কমন সেন্সে কি হবে? কোয়েশ্চেনটা কি? কোন ওয়েটটা বড়, ডাব্লিউ এ বড় না ডাব্লিউ বি বড়? যেটা বেশি আর্থের কাছে সেটা বড়, যেটা বেশি আর্থের কাছে। ডাব্লিউ বিটা ভেরি ক্লোজ টু আর্থ, ডাব্লিউ এ তো আরো উপরে আছে, তাহলে ডাব্লিউ বি বড় হবে। তাহলে সিম্পলি কমন সেন্স ইউজ করে ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এ করবি, বুঝলে? তো তাই করা হয়েছে, দেখো করে দেখো 49 আসে কিনা। এমজিটা এবার বসিয়ে দিয়েছে একদম ডাইরেক্ট, ঠিক আছে? এটা আশা করি পারা যাবে নাকি? এমটা বসিয়ে দিয়েছি, এম কত বসালাম, এম 100 আছে। এবার জিটা দেখবি কোনটা বসালে সুবিধা হয়, 9 বসালে সুবিধা হবে না 10 বসালে সুবিধা হবে, কারণ নিয়ারেস্টে বলেছে, নিয়ারেস্টে বলেছে, তো আমি 9.8 লিখে রাখলাম। এবার দেখে নিবি কোনটা বসালে তোর ক্যালকুলেশন ইজি হয়, চলবে কিনা বসিয়ে দেখবি 49 আসছে কিনা, দেখ এইটুকু তো করতে পারবি, সব হাম হি কর দে ক্যা, চলবে? বোঝা গেল? বলো নবনীতা, ঘটে ঢুকলো? हाँ सर। क्या बात है সুচি? यस सर। এবার মনে হচ্ছে না 24 দিলে ক্র্যাক হয়ে যেত। কোশ্চেন সলভ করার সময় ওটাই মনে হয়, নিজের কোশ্চেন সবসময় টাফ লাগে। যখন 2025টা করাবো দেখবি, তখন মনে হবে এইটা লোকে ভয় পাচ্ছিল। যখন 26-এ তোদের কোশ্চেন আসবে, যারা দিবি 26-এ, এটা টাফ, অন্যেরটা সবসময় ইজি মনে হয়। চলায় কিনা, তাই তো? ভেরি ইজি, জলদি করবে, এর জন্য আমি হার্ডলি 1 মিনিট দিতে পারি। জি যে ভাই, জি প্ল্যানেটের, জি এর নিজস্ব ফর্মুলা জানলেই হবে, সেটা অলরেডি আমরা হালকা ডিসকাস করে ফেলেছি। এটা পারা উচিত কিন্তু প্রতীক্ষা, নতুন বছরের মান সম্মানের খাতিরে। अरे হলো ভাই, 3 मिनट হয়ে গেল, क्या कर रहा है तुम लोग? বল রে, মাস অফ আ প্ল্যানেট ইজ 1/10 অফ দ্য আর্থ। ওকে মাস্টার, তাহলে মাস অফ প্ল্যানেট 1/10 অফ মাস অফ আর্থ, ইজন্ট ইট? আর বল ইটস ডায়ামিটার, আচ্ছা ডি বলেছে, ডায়ামিটার ইজ হাফ, ডায়ামিটার ইজ হাফ দ্যাট অফ আর্থ, তাহলে আর্থের থেকে হাফ হয়ে গেছে নাকি? আচ্ছা ডায়ামিটার হাফ হওয়া মানে তো রেডিয়াসও হাফ হওয়া, এইটুকু জানো তো? সত্যি? क्या बात है। তাহলে এর জি চেয়েছে, জি অফ আর্থ তোমায় জানতে হবে, এটা ফর্মুলা। জি অফ প্ল্যানেট জানতে চেয়েছে, আচ্ছা ওরা ভ্যালু বসিয়ে দিয়েছে, মানে আর্থের 9.8টা স্ট্যান্ডার্ড বসিয়ে দিয়ে বের করেছে। বলুন আবার 9.8 হবে, আলাদাই লোকজন ভাই।
হতে পারে, কিন্তু ওটা জি প্ল্যানেটে আসবে। জি আর্থ হচ্ছে 9.8। প্ল্যানেট আসতে পারে, নাও আসতে পারে, আমি কি জানি, ক্যালকুলেশন বলবে। ঠিক কিনা? ঠিক ঠিক। জি এর ফর্মুলা ক্যাপিটাল জি, আরে একটু আগে তো করলে, আর বাই, না সরি এটা না তো, হাইট না তো, জি এর অ্যাকচুয়াল নিজস্ব ফর্মুলা জানো তো, জিএম বাই আর স্কোয়ার। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির নিজস্ব ফর্মুলা, স্মল এম থাকে না, দেখো নোটসে লেখানো ছিল। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বডি মাসের উপর ডিপেন্ড করে না, স্মল এম ডিপেন্ডেন্ট নয়, রাইট? তো বাস হয়ে গেল, আর কি, আর কিছু নেই। রিপ্লেসমেন্টের কাজ দেখো এইভাবে, প্ল্যানেট দেওয়া আছে, রেডিয়াস লিখলাম, জিএম বাই আর স্কোয়ার করলাম, প্ল্যানেটের জন্য জিএমপি বাই আর পি স্কোয়ার, ফাটাফাট বসিয়ে দিলাম, ফাটাফাট বসালাম, ফাটাফাট ক্যালকুলেশন করে 2/5 আছে। এখানে কত আছে? আচ্ছা এখানে ভ্যালু আছে। আচ্ছা পয়েন্টে ভ্যালু আছে, একটা কাজ করো, তুমি পয়েন্টেই নিয়ে নাও, বুঝলে? আচ্ছা কেমন আছে দেখো তো পয়েন্টগুলো, গ্যাপ আছে না, পয়েন্টগুলোর মাঝে দেখো গ্যাপ আছে, 19 ও 9, অনেক গ্যাপ, অনেক গ্যাপ, এটা মডারেটলি গ্যাপ। একটা কাজ করো, জিটা নর্মাল 10ই নিয়ে নাও, কারণ 9.8 নিলে ক্যালকুলেশনে ঝামেলা হবে, বুঝলে কিনা? এটা কখন করবে, ভগবানের দেওয়া বুদ্ধি যখন ইউজ করবে, দেখবে গ্যাপ গুলো কি আছে, সাপোজ ধরো 3.9 3.8 আছে, ভাই চাপ আছে, দেখো গ্যাপ আছে না, 1 এর তো গ্যাপ আছে, তুমি এখানে 10 নিয়ে নাও। খেয়াল করবে তুমি কিন্তু এখানে 0.2 এর গ্যাপ করেছো, 9.8 আর 10, ওখানেও যেন ওই লেভেলের একটা ভ্যারিয়েশন হয়, তো 4 মতো আসবে। 4 কি হবে জানো, জিপি সেন্টিমিটার না মিটার, মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এক্স্যাক্টলি 4 হবে না, তুমি বাড়িয়ে নিয়েছো। খেয়াল করবে কিন্তু তুমি 10টা কম নিলে আরো কম আসতো, তাহলে 4 কম হবে, এইভাবেই ধরতে হয়। সরি 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 4 কম হবে, তাহলে 4 কম তো একটা অপশনই আমার চোখে পড়ছে। হলো? বলো বুঝতে পারোনি কি সুস্মিতা? বুঝতে পেরেছি স্যার। क्या बात है, ফুল সেন্টেন্সে অ্যান্সার, নাইস। ক্লিয়ার হলো? আরে এগোই, বল রে। হ্যাঁ স্যার। ফুল সেন্টেন্সে বলবি এবার, হ্যাঁ স্যার এগোন, নাইস। চলো বস পরেরটা গেলাম, আশা করি ক্লিয়ার, এটা ভাই ইজি কোয়েশ্চেন। হ্যাঁ, সব ফর্মুলাই কাজে লেগে যাবে ভাই, 24-এ যা যা কোয়েশ্চেন দিয়েছে পুরো এন্টায়ার গ্র্যাভিটি চ্যাপ্টারটাই তুলে দিয়েছে। এটাও ভালো, মিনিমাম এনার্জির ফর্মুলা জানলেই হবে। এনার্জি ডিফারেন্স বের করতে হয় অ্যাকচুয়ালি, স্যাটেলাইট লঞ্চ করতে গেলে এনার্জি ডিফারেন্স বের করতে হয়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এইটুকু হিন্ট দিতে পারি, জিপিই এর হেল্প লাগবে। মেকানিক্যাল এনার্জি দিয়েও বের করতে পারো যদি মনে থাকে তো, জলদি করবে, 1 মিনিট সময়। बोलो डन। कितना देर लगाएगा रे? ওই, The answer is C.
আনসার সি তো বলে আমার মনে হচ্ছে না, আনসার তো এ বলে আমার মনে হচ্ছে। টিউশন জমাদার, হ্যাঁ বলি। আচ্ছা, এটা তো ফর্মুলা মনে রাখতে হবে, মিনিমাম এনার্জির ফর্মুলা। তুমি আর্থের সারফেস থেকে কোথায় পাঠাচ্ছ? টু আর অল্টিটিউডে, বুঝলে? তাহলে একটা জায়গায় আর আর হবে, একটা জায়গায় আর প্লাস এইচ হবে। আর প্লাস এইচ, জিপির ফর্মুলা জি এম ওয়ান এম টু বাই আর, মাইনাস আছে আগে একটা মাইনাস রয়েছে, জিপিই, সমঝা? মানে এটা আর্থ সারফেস আছে, এখানে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট, এটা আর্থ, এটা স্যাটেলাইট, একে তুলবে, তুলে এখানে নিয়ে যাবে, বুঝলে কিনা? আর ওই যে খেয়াল করবে কিন্তু অল্টিটিউডটা কত, কোথা থেকে মাপছে? ফ্রম দ্য সারফেস, ফ্রম দ্য সারফেস কিন্তু মেজার করা হয়েছে ব্রো, ফ্রম দ্য সারফেস। আর অলরেডি এই যে সারফেসটা কিন্তু আর সেন্টারের রেসপেক্টে আর ডেপথে আছে, ইজন্ট ইট? গ্র্যাভিটির 99% ক্যালকুলেশন সেন্টারের রেসপেক্টে হয়, দু একটা অঙ্ক বাদ দিয়ে, সমঝা কিনা? তাহলে একটা আর একটা 3R হবে কিন্তু সেন্টারের রেসপেক্টে করলে, কারেক্ট? এই যে ফর্মুলা, আরে অনেক ডিটেলস লিখেছি, কারণ যদি তোমাদের এইটুখানি বলি, এইটুখানি মনে থাকবে, এক্সামে এইটুখানি লিখে আসবে, মার্কস আসবে এইটুখানি, ওই জন্য এত বেশি বেশি লেখা, ঠিক আছে? যাতে মনে থাকে ভাই, লিখতে হয়, ঠিক আছে? চলো এইটুকুনি করলাম তোমাদের জন্য নতুন বছরে। অল্টিটিউড এটা প্রথমে ডেটা দেওয়া আছে, জয়েন্টে ভাই ডেটা লেখার দরকার নেই, এই কোশ্চেন বোর্ডেও আসতে পারে, সেই সেন্সে দেওয়া। তাহলে সে এখন কোথায় আছে? সে এখন 3R এ আছে, সে এখন 3R এ আছে। তোমার সে কোথায় আছে? 3R এ আছে, বুঝতে পারলে? আচ্ছা, এটা হচ্ছে সারফেসে এনার্জির ফর্মুলা। তাহলে এটা সারফেসে কখন? যখন ওটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে, সেন্টার থেকে আর ডিস্টেন্সে আছে, এটাই আর এটাই আর, বুঝলে কিনা? এটা আর্থ, কিন্তু এখন তো সেন্টার থেকে অনেক দূরে চলে গেছে নাকি? সেন্টার থেকে এখানে চলে গেছে, 3R এ চলে গেছে, তাই না? 3R এ চলে গেছে, তাই তো? এক মিনিট, ও এখানে কি টাইপ করেছে? মিনিমাম এনার্জি রিকোয়ার্ড মাইনাস করবো, ঠিক আছে? সারফেসে মাইনাস জিএমএম বাই আর, অরবিটে গেলে একটু অরবিট চেক করে আমাকে বলতে পারবি অ্যাকচুয়ালি স্যাটেলাইটের অরবিটের পোটেনশিয়াল এনার্জি কত? তাহলে এখানে বোঝা যাবে টুটা কেন এসছে, ফর্মুলায় টু আছে কিনা। ওর কাছে নোটস বানানো আছে, ফর্মুলাতে দুই কিভাবে পেলো? মানে ওখানে 2R কিভাবে হলো? ওটাই তো জিজ্ঞাসা করছি, ওই তো হাম পুছ রহে হ্যাঁ। এটা না, কালকেও গ্র্যাভিটি হবে, তাহলে কালকে গ্র্যাভিটিটা রেডি করে আসিস ভালো করে। লেট মি চেক ফর আ মোমেন্ট। স্যাটেলাইটের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, ও তাই আছে, ইয়েস ব্রো ইয়েস। যখন সারফেসে আছে, গল্পটা বুঝবে, তাই আছে, ঠিকই আছে, একদম ঠিকঠাক টাইপিং হয়েছে, পারফেক্ট টাইপিং হয়েছে। দেখো গল্পটা একটু ভালো করে বুঝে নাও, গল্প বুঝে নাও, গল্প আগে বুঝেই করি। এই দেখ, যখন এই সারফেসে আছে না, সারফেসে ওর কাছে শুধু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে, দ্যাট ইজ মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর। কাইনেটিক আছে আন্ডা, চলবে কিনা? কিরে, ও চলে গেছে এই পজিশনে, এই পজিশনে গিয়ে কি করবে? ও তো আর চপের দোকান দেবে না, ওখানে তো গিয়ে আর ও চপ শিল্প খুলবে না, কি করবে? ঘুরবে, আর্থকে ঘুরবে, কি ওখানে গিয়ে রিলস বানাবে? না, বানাবে না, তাহলে ঘুরবে। তাহলে ওর কাছে কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিও আছে, আর বল কাইনেটিক এনার্জিও আছে। তোকে তো দুটোই নিতে হবে না। যখন গ্রাউন্ডে ছিল তখন জিপিই তে কাজ হয়ে যাচ্ছিল, কারণ কাইনেটিক নেই, গ্রাউন্ডে তো থোড়ি না নাচবে, ও তো যাবে। তাহলে এই জায়গায় তোকে চুজ করতে হবে টোটাল মেকানিক্যাল এনার্জি।
এটাই কনসেপ্ট। এই জায়গায় চুজ করতে হবে টোটাল মেকানিক্যাল এনার্জি। সেটা দেখ নোটসে করা রয়েছে, ফর্মুলা এসেছিল মাইনাস জি এম এম বাই টু আর। বল প্রদীক্ষা, তাই এসেছিল মনে কর, মাইনাস জিএমএম বাই টু আর। আমরা জিপি লিখেছিলাম ওখানে, কাইনেটিক লিখেছিলাম, লিখে আলটিমেটলি এসেছিল মাইনাস জিএমএম বাই টু আর। ওই জন্য একটা সার্টেন হাইটে উঠে গেলে টুটা ওখানে বসবে, কারেক্ট? তাই করা হয়েছে এখানে। এটা সারফেসে ছিল, এটা হাইটে। এবার হাইটটা কত? আর হচ্ছে মেজার্ড ফ্রম সেন্টার, আর আমরা মেজার্ড ফ্রম সেন্টিডি, সেন্টিডি থেকে মেজার করা হয়েছে, তাই তো? 3r, আরটা কত এখানে? সেন্টার থেকে 3r, সেন্টার থেকে 3r, তাহলে আর এর জায়গায় 3r বসিয়ে দিলে 6r হয়ে যাবে। এবার তো ডিফারেন্স করলেই হবে। তাহলে মিনিমাম কতটা লাগবে? কোনটা বড় আসছে দেখ, 1/6 বড় না ছোট? আরে মাইনাস 1/6 আছে, লোকে বলে 1/6 ছোট। ছোট, মাইনাস আছে আগে না? মাইনাস 1/6 বড়, মাইনাস 1/6 বড় হয়, তাই না? মাইনাস অফ যেটা উপরে আছে, সাইন নিয়ে বসাতে হবে ভাই, কারণ জিপি নিচে মানে পোটেনশিয়াল এনার্জি তো নিজেই মাইনাসে থাকে, ওই জন্য এখানে কিন্তু এটা শুধু জিপি, সাইন নিয়ে বসবে কিন্তু, আবার মড করে দিস না। এনার্জি স্কেলার কোয়ান্টিটি, যেটা সাইন সেটা নিয়েই বসবে, সমঝা? এবার বাকি দেখ খাটাখাটনি করে এটা আসছে, কারেক্ট? এটা কিন্তু ভালো কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন দেখবি নোটসেও করা আছে, এটা নোটসেও করা আছে, সি নোটস, চেক নোটস। এক্স্যাক্টলি এটা না হলেও এই টাইপের কিন্তু করা আছে। বোঝা গেল? ভেরি গুড। তোদের বোঝা গেল গল্পটা? Yes, sir. যারা স্কুল এখনো যাও, এভাবে কিন্তু লিখতে হবে। স্কুল এক্সামে লেখা পরীক্ষায় কিন্তু এরকম ডিটেল দিয়ে লিখতে হবে ভাই, তবে 2-2 বা 3-3 পাবে, না হলে 0.3। চলো গেলাম, এগোই। রেডি? শিওর? হ্যাঁ, একটু আগের বছর ফেরত গেলাম, 2023। হেভি বছর ছিল ভাই, প্রচুর ঘুরেছি। 2023-এ পাপ কাজও করেছি, ঘুরেওছি। অল রাইট, বলো। জিপির ফর্মুলা শিখলে তো? ও এখানে একটা টুইস্ট আছে, জিইএফ, জিএফ, জিএফ মানে অন্য কিছু না, জিএফ মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো বলে দিয়েছে, বুঝলে? এবার গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে মাথায় বোম ফাটবে, সেটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, কি বললাম? ভেরি গুড। তারপরে পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি, ফিল্ড, চারটে ফর্মুলা কিন্তু দরকার। তার সাথে পোটেনশিয়াল এনার্জি বললামই তাই, ফোর্স, পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি, ফিল্ড, এই 4-5টা ফর্মুলা কিন্তু মাস্ট দরকার। লিস্ট আউট করে নেবে। বলছে টু বডিজ অফ দিস অ্যান্ড দ্যাট আর প্লেসড অ্যাট দ্য ডিস্টেন্স আর। ওকে, ডায়াগ্রামেটিক্যালি এটা দাঁড়াবে কত? 9m, 9m পিস্তল আর ডিস্টেন্সে রাখা আছে, ওরা জিপি দেবে পরস্পরকে, তাই তো? মাইনাস gm1m2/r। দ্য জিপি পোটেনশিয়াল, আচ্ছা পোটেনশিয়াল বলেছে, অন দ্য লাইন জয়নিং দ্য বডিজ where the gravitational field equal to 0। ওকে ওকে, ওদের যে লাইন জয়নিং আছে না, ধরো এ পয়েন্ট, এ পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ই বললাম সাপোজ, সেটা 0, এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, বুঝলে? সেটা 0। আরে হ্যাঁ কি না? ওই জায়গায় তোমায় পোটেনশিয়ালটা চেয়েছে। ভেরি গুড কোয়েশ্চেন। ওই জায়গায় পোটেনশিয়ালটা চেয়েছে ভিএ তে। ভালো কোয়েশ্চেন, এটা
ভালো কোয়েশ্চেন। মানে এটা কিন্তু একটা ক্যালকুলেশনের গল্প নয়, দুটো ক্যালকুলেশন। তোমাকে তাকে জানতে হবে ইটা কোথায় জিরো, তারপরে তো সেখানে পোটেনশিয়ালের ফর্মুলা ইউজ করবে। বুঝতে পারলে? কি সুস্মিতা, টিউবলাইটে গেল? স্যার আরেকবার একটু বুঝিয়ে বোঝো, শিওর চাইনিজ টিউবলাইট। আরে বাবু দেখ, এম একটা মাস আছে, বল হ্যাঁ। হ্যাঁ স্যার গুড। 9m একটা আছে, ইয়েস স্যার। ওদের মধ্যে ডিস্টেন্স কত আছে? আর আছে। কি বলেছে? দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অন দ্য লাইন জয়েনিং, লাইন জয়েন করে দিয়েছি, ওয়্যার দ্য ফিল্ড ইজ জিরো, ধরে নে সার্টেন এটা একটা পয়েন্ট আছে, এটা পয়েন্ট আছে এ, এই পয়েন্টে ফিল্ড জিরো, ই জিরো, ই ই ই ফর ফিল্ড বললাম, গ্র্যাভিটেশনাল ফিল্ডকে আমি ই বললাম, সেটা জিরো, ফিল্ড জিরো। সেই জায়গায় পোটেনশিয়াল জানতে চেয়েছে, পোটেনশিয়ালকে ভি দিয়ে বলা হতো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভি দিয়ে বলতে পারো, সেটা কত? এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার তাহলে দুটো ক্যালকুলেশন এখানে ভাই, একটা সাম না, একটা দুটো সাম অ্যাকচুয়ালি। ফার্স্টে তো জানতে হবে কোথায় ইটা জিরো হচ্ছে, বুঝলে? অনেকে বিজ্ঞ লোকজন থাকবে, মাঝখানে নিয়ে নেবে আর আর বাই টু। আইনস্টাইনের নাতি কখনো হয় আর বাই টু তে, কারণ দুটো মাস ডিফারেন্ট আছে না, দুটো মাস সেম হলে মাঝখানে ভাবা যায়, দুটো মাস তো ডিফারেন্ট, সমঝা? তো যাই হোক, ম্যাক্সিমাম কেসে কি হয় বলতো, যে হালকা, যে উইক, তার কাছাকাছি আসে, ম্যাক্সিমাম কেসে উইকের কাছাকাছি আসে। ঠিক আছে, চলো তাহলে আগে ই এর পজিশনটা জানতে হবে, কোথায় জিরো হচ্ছে, সেইটা ইউজ করে পোটেনশিয়ালের ফর্মুলায় বসালে ঝিঙ্গালালা হোক, সমঝা? ইটা কোথায় জিরো সেটা এম থেকেও মাপবো, 9m থেকেও মাপবো, একটা থেকে মাপলেই তো সোজা, বাকিটা আর মাইনাস করে দেবো। জ্বললো টিউবলাইট, ভেরি নাইস। তোমাদের কি ঢুকলো মাথায় কিছু? 1% গেছে? হ্যাঁ স্যার গুড, সত্যি কথা বলে স্যার গেছে স্যার, ভেরি নাইস। এই যে লোকেট, দেখো লিখে দেওয়া আছে, জল জল করে লিখে দেওয়া আছে ভাই, টাইপ করে, লোকেট দ্য পয়েন্ট হোয়ার ফিল্ড ইজ জিরো, এটা ফার্স্ট কাজ। স্টেপ 1 বলতে পারো, স্টেপ 1 বলতে পারো, স্টেপ 1 বলতে পারো ভাই, স্টেপ 1 বলতে পারো। আচ্ছা, কেমন নিচ্ছে দেখ, এটা গ্যাপ হবে, হ্যাঁ গ্যাপ হবে এখানে। কার দিকে নিচ্ছে বল? লেট দ্য পয়েন্ট বি অ্যাট আ ডিস্টেন্স এক্স ফ্রম এম। আচ্ছা আচ্ছা, ধরে নে এইখানে নিলাম আমি, এখানে নিলাম আমি, কোনো নাম দিয়েছে পয়েন্টে, এ নাম দিলাম, চল। সেটা এদিক থেকে কত ডিস্টেন্স বল? এক্স। তাহলে নিশ্চয়ই এটা বলবি আর মাইনাস এক্স। কি প্রতীক্ষা, চলবে? এবার যেহেতু তোমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড তোমরা বিশাল জানো, এটা ফর্মুলা ভাই, গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফর্মুলা জিএম বাই আর স্কোয়ার, যে কোনো মাস নিয়ে নে, বা এক্স স্কোয়ার, যা বলবি আর স্কোয়ার। গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফর্মুলা, পোটেনশিয়াল হচ্ছে জিএম বাই আর, জিএম বাই আর ছিল, সত্যি কথা বিশ্বাস কর। ফিল্ড পোটেনশিয়ালের সেপারেট লেকচারই ছিল, তুই তো জয়েন করেছিলি মনে হয়। ফিল্ড পোটেনশিয়ালের সেপারেট লেকচারই রয়েছে, সেই ওই সিনেমার অ্যাড দিয়েছিলাম। আরে ওই তো বল না, শাহরুখ খান দৌড়ে আসছে, আরে বাতা না, কবি খুশি কবি গাম, মনে নেই? হেলিকপ্টার থেকে নামছে, ওগুলো ঠিক মনে আছে, ফর্মুলা মনে নেই। দাঁড়া ভাই, এটা করিনি। ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এবার দেখ, তাহলে এম এখানে ফিল্ড বানাবে, তার জন্য কি হবে? জিএম বাই এক্স স্কোয়ার। 9m ওখানে ফিল্ড বানাবে, ঠিক আছে? শুধু ম্যাগনিটিউড, ইলেকট্রিক, এই সরি গ্র্যাভিটেশনাল ফিল্ড কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তো এর ক্ষেত্রে ভুল করে একটা মাইনাস নেওয়া মানে কিন্তু ঘাপলা হয়ে যাবে, ওই জন্য এর নেব ম্যাগনিটিউড, এর নেব ম্যাগনিটিউড, চলবে? এর যদি একটা ভুলভাল মাইনাস বসে দিস কিন্তু পুরো কেটে যাবে, এ ভেক্টর কোয়ান্টিটি, এর শুধু ম্যাগনিটিউড নেব। তো করলাম, জি কাটলো, এম কাটলো, জি কাটলো, এম কাটলো, এদিক ওদিক করতে হবে, এদিক ওদিক করতে হবে। দেখ 1/x হবে, হোল স্কোয়ার করে দে, 3/r মাইনাস এক্স হবে, মাইনাসটা আসবে না, মাইনাসটা এটা করে দেখিস, মাইনাস নেগলেক্টেড করে দেখবি ভুলভাল অ্যান্সার আসবে, মাইনাসটা করে দেখবি, আমি বলছি মাইনাস করলে দেখবি এদিকে ডিস্টেন্স চলে যাচ্ছে, বুঝলি?
ধরতে পারলি কথাটা? এটা করে দেখিস কিন্তু, কারণ তুই এম থেকে এদিকে এ নিয়েছিস মানে তুই এদিকটা প্লাস বলেছিস, এদিকটা মাইনাস বলেছিস, তো দেখবি এখানে মাইনাস নিয়ে এক্স আসবে মাইনাসে, তার মানে ওটা এম থেকে লেফট সাইডে চলে যাচ্ছে। তুই তো এই দিকে ডিস্টেন্সটা নিয়েছিস না, এই যে এইটা যেটা নিয়েছিস তুই, ওটা তো এম থেকে মেজার করা, তাই তো বলা আছে ফ্রম এম। তাহলে তোর কাছে এখন এমটা অরিজিন। রিক্সা শুনছিস? দরকারি কথা কিন্তু। হ্যাঁ বল, হ্যাঁ বল, গুড। কথা বললে তবে সেটা দিমাগের সাথে কানেক্ট হয়, ওই জন্য বাড়ির লোক বলে না মন, আরে কি বলে ওটাকে, বলে বলে পড়, বলে না, কথাটা সাইন্টিফিক্যালি খুব ভ্যালিড, খুব ভ্যালিড। মুখ দিয়ে বলে সেটা কানে গেলে তবে মাথায় হয়, ঠিক আছে? নাম জপ বলে না, বলতে মুখ দিয়ে, মুখ একদম বড় জিনিস ভাই। এমটা অরিজিন, তাহলে ওই ডিরেকশনটা পজিটিভ, উল্টো দিকে নেগেটিভ, ওই জন্য নেগেটিভটা নেওয়া হবে না, দেখবি নেগেটিভ নিয়ে চেক করবি, এই যে আর আছে না, হয়ে গেল, এক্স আছে না, এক্স এর ভ্যালু মাইনাসে চলে আসবে, ওটা এখানে ডাইরেক্ট নেগলেক্ট করে দিয়েছি। বাকি তো এবার আর মাইনাস এক্স, 3x, তাহলে এক্স কত আসছে দেখ, r/4, এক্স আসছে দেখ r/4, চলবে? তাহলে স্মল এমটা কত দূরে আছে, r/4, তাহলে ক্যাপিটাল এম কত হবে, r-r/4, r-r/4, এই যে, যা কই গেল, দেয়ারফর r-x ইকুয়ালস টু r-r/4, কত হবে বল, 3r/4। এটা কি, এটা হচ্ছে পজিশন অফ জিরো ফিল্ড, তাই তো? কার থেকে, ফ্রম 9m, 9m থেকে পজিশনটা পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে এম এ পয়েন্টে ফিল্ড বানিয়েছিল, 9m এ পয়েন্টে ফিল্ড বানিয়েছিল, দুটো সেম হয়েছিল বলেই জিরো হয়েছে, কারণ ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, বুঝলি? ফিল্ড ভেক্টর। এম কোন দিকে বানায় বলতো, এম এদিকে বানাবে, গ্র্যাভিটিতে শুধু অ্যাট্রাকশন চলে, গ্র্যাভিটিতে শুধু অ্যাট্রাকশন চলে, বুঝলি? গ্র্যাভিটিতে খালি অ্যাট্রাকশন চলে, ওই জন্য এতে জিরো হয়ে গেছে, এটা 9m, কিন্তু পোটেনশিয়ালটা এক্সিস্ট করবে, পোটেনশিয়াল এক্সিস্ট করবে, স্মল এম এতে পোটেনশিয়াল বানাবে, 9m পোটেনশিয়াল বানাবে, দুটো অ্যাড হবে জাস্ট, কারণ পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, এই যে পোটেনশিয়াল স্কেলার, এটা হবে পোটেনশিয়ালের ফর্মুলা -gm/r, বুঝলে? তাহলে m1 মাসের জন্য v1 -gm/r/4, পরেরটা বল, 3r/4, দুটো অ্যাড করব, খেয়াল করবে কিন্তু, স্কেলার কোয়ান্টিটি, স্কেলার, স্কেলারের টোটাল যখন বলবে, এগুলো ভেক্টরের কনসেপ্ট, জাস্ট অ্যাড দেম উইথ সাইন, ব্রো, উইথ সাইন, চিহ্ন নিয়ে অ্যাড করতে হবে তোমায়। দেখো v1 চিহ্ন নিয়ে কত, মাইনাস, v2 মাইনাস, বাকি করে এটা আসছে, ঠিক আছে? -16 gm/r, -16 gm/r, বল বুঝতে পারা গেল কিনা? চলবে, ঠিক আছে? তোদের ক্লিয়ার? নবনীতা আছিস, শুনছিস মন দিয়ে? সুচি, Yes, sir. বোঝা গেছে? Yes, sir. স্নেহাংশু ক্লিয়ার? ভেরি নাইস। চলো আটা করো দেখি, আটা করো, এটা বলো, টাইম পিরিয়ডের ফর্মুলা বেস্ট করো, এটা 1.5 মিনিট সময়, হ্যাঁ? এটা ইজি আছে, এটা 1 মিনিটে হয়ে যাওয়া উচিত।
বলছে আর স্যাটেলাইট ইজ অরবিটিং জাস্ট অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ, জাস্ট উপরে আছে, বেশি হাইটে নয়, জাস্ট কথাটা সিগনিফিকেন্সি ক্যারি করে। উইথ আ টাইম পিরিয়ড টি, ইফ ডি ইজ দ্য ডেন্সিটি অফ দ্য আর্থ। পুরো থিওরি ভাই, পুরো থিওরি। হে বন্ধু, পুরো থিওরি দিয়েছে, পুরো থিওরি। হ্যাঁ, তোমাদের শিখিয়েছিলাম মনে আছে টি এর ফর্মুলা ক্লোজ স্যাটেলাইটের জন্য? 1 ঘন্টা 24 মিনিট লাগে ঘুরতে, ক্লোজার স্যাটেলাইট, মনে আছে? টি 2 পাই দিয়েছিল। হ্যাঁ, ওটা তো পেন্ডুলামের, ওটা পেন্ডুলাম না, পেন্ডুলাম কি করে আসবে, এখানে তো স্যাটেলাইট ঘুরছে। যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি ডেরিভেশনও করে নিতে পারবে, এটা কি জানো? বেসিক্স সেসব আবার কি জিনিস? हम लोग हाई फाई জিনিস करता है। এটা আছে তো, স্যাটেলাইটটা ঘুরছে এইভাবে ধরে নাও। তো তোমার খুবই বাজে লাগছে, এই যে স্যাটেলাইট আঙ্কেল ঘুরছে, তাহলে ওর ঘোরার ক্ষেত্রে যদি সাপোজ না মনে থাকে ডেরিভেশন, জি এম এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু ঘোরার জন্য প্রয়োজনীয় সেন্ট্রিপেটাল ফোর্স জি এম বি স্কোয়ার বাই আর, আর প্লাস এইচ। এটা কি জানো? ওর ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি, গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্টারের রেসপেক্টে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, সেন্টার থেকে মেজার করতে হয়, বুঝলে? কারণ আর্থের সমস্ত মাস সেন্টারে আছে বলে আমরা চিন্তা করি, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস। আর এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার পুরোটাই আর, পুরোটা। তাহলে ভি কত আসছে বলতে পারবে? ভি কত আসছে? ভি খেয়াল করো, রুট অফ জি এম বাই আর প্লাস এইচ, তাই না? ও সরি 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 সরি, ঠিক আছে চলবে। এটা ভি বেরোলো, তাহলে টাইম পিরিয়ড পেয়ে যাব 2 পাই ইন্টু রেডিয়াস বাই ভি, এটা তো মনে রাখতে হবে ভাই। তাহলে 2 পাই, আর মানে ওই যে আর প্লাস এইচটাই আর, এটা ধরে নাও, ক্যালকুলেশন করতে ইজি হবে। এই যে এখান থেকে পুরোটা আছে না, সেটাই আর, সেটাই আর। তাহলে 2 পাই, আর তো আর আছে, ভি কত আছে? জিএম বাই আর, আর টু দি পাওয়ার 3/2 হয়ে যাচ্ছে, খেয়াল করেছো এটা? রুট আর উপরে যাবে না, রুট আর উপরে যাবে, বলেছে জাস্ট অ্যাবোভ, তার মানে আর যেটা আছে না সেটা আর প্লাস এইচ, সেটা হয়ে যাবে শুধু আর, কারণ এইচ টেন্স টু 0। তাহলে টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ জি ক্যাপিটাল এম আর টু দি পাওয়ার, কি হবে? ক্যাপিটাল আর হয়ে যাবে, আরে স্মল আরটাই তো ক্যাপিটাল আর হয়ে যাবে, জাস্ট হাইট বলেছে, জাস্ট হাইট, আর টু দি পাওয়ার 3/2। এটাই হচ্ছে ফর ক্লোজার স্যাটেলাইট, ক্লোজার স্যাটেলাইট, समझा? কি কোয়ান্টিটি দিয়েছে? 3,000। ও আচ্ছা, ডেনসিটি রিপ্লেস করতে হবে, ওকে, একটু খাটনি হবে, কোনো ব্যাপার না। ডেনসিটি রো ধরতাম আমরা, ওরা ডি দিয়েছে, তো মাস বাই ভলিউম, আর্থের ব্রো রিল্যাক্স, মাস বাই 4/3 পাই আর কিউব। বুঝতে পারলে? বুঝতে পারলে কি? এটা বসাও দেখি ওখানে, এটা বসাও দেখি এখানে, এমটা বসাবে, এম 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 বসাতে পারো তো? এমটা বসাও, তাও খাটনি কমে যাবে। therefore t কি হবে? 2 পাই আর টু দি পাওয়ার 3/2 রুট অফ জি, যা রুট অফ জি, এম কি বসাবে বলো? ডি ইন্টু 4/3 পাই আর কিউব।
এটা সলভ করে দেখি খাতায়, এক্ষুনি সলভ করে দেখি এটা কেমন পারো। ক্যালকুলেশন ঠিক আছে কিনা একবার দেখে নিও, হ্যাঁ ক্যালকুলেশন ভুল গেলে আবার করতে হবে। মোটামুটি ঠিকই আছে, isn't it? সলভ করে কাটাকাটি করে বলো কত আসছে। 3 পাই জিডিটা আসছে কিনা বলো। 3 পাই, 3 পাই জিডি করতে গেলে কিন্তু হোল স্কয়ার করতে হবে বোথ সাইড। তো হই তো গেল অপশন এ, অপশন এ। এই তো এখানে 3 আসছে, দেখ 3, এই পাইটা ওপর দিকে কাটলে কি হবে, √পাই থাকবে, তাহলে 3 পাই আর জিডি নিচেই চলে আসছে, তাহলে হোল স্কয়ার করতে হবে। বুঝলে কি? নাহলে করে দেখতে পারো, চাপ নেই, যদি অসুবিধা হয় করে দেখতে পারো। বলো, ঢুকলো কিছু মাথায়? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। যদি এই ফর্মুলাটা ডিরেক্ট মনে থাকতো তাহলে ডাইরেক্ট সুবিধা হতো, সেটা এখানে সুন্দর করে শ্যাম্পু করে লেখা আছে, এই যে এটা নোট করে নাও, এটা নোট করো আগে, নাহলে বারবার ওরকম ক্যালকুলেশন করতে হবে ভাই, এমনি সময়ের খেলা। এটা নোট করবে, কাছাকাছি স্যাটেলাইটের টাইম পিরিয়ডের ফর্মুলা 2 পাই R³/GM, দ্যাটস ইট। করলে তোদের ঘরে থাকলে মনে হয় সবসময় কিছু খাই খাই, রান্নাঘরে গেলে হয়তো একটু চানাচুর খাই, একটু এ খাই, হয় না? খুব হয়, আমরা भी होता है, ये খোঁজা হয়, ও কিছু না থাকলে একটু হতাশ হতে হয়, তাই না? কিছুই নেই, হ্যাঁ বলো। বলছিলাম যে আমরা অভিনয় করতে পারি একটা কি মধ্যে মনে হচ্ছে এক ফর্মুলায় ইট ইজ প্রপোর্শনাল টু 1/√, মানে ডেন্সিটি। হ্যাঁ তো তো এখানে ইকুয়েশনটা দিয়েছি যেটা বাই আছে উইদাউট স্কয়ার রুট, আমরা যদি আপনি সিমিলার প্রপোর্শনাল টু 1/√, দিয়ে এখান থেকে প্রপোর্শনাল থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে চলবে, হ্যাঁ একদম চলবে। টি প্রপোর্শনাল টু 1/√D, তাহলে টি স্কয়ার প্রপোর্শনাল টু 1/D, একদম চলবে। ওকে, সাব্বাস। হো, এগোই, গেলাম, এটা বলো, আবার এসকেপ ভেলোসিটি। আর্থেরটা বলে দিয়েছে, না বললেও আমরা জানতাম। এখানে একটা ওয়ার্ডে খেলে দিয়েছে, দেখো সেকেন্ড লাইনে বলছে ইফ দ্য সেম বডি ইজ প্রজেক্টেড, একই বডিকে প্রজেক্ট করছি 22.4 এ, তাহলে প্রশ্ন করা হচ্ছে ইনফিনিটিতে ভেলোসিটি কত হবে। কনসেপ্ট বেসিক্স, বেসিক ক্লিয়ার থাকলে ঝিঙ্গালালা। এখানে লাগবে মেকানিক্যাল এনার্জির কনজারভেশন। सोचो, 1 मिनट सोचो। ओ माय गुडनेस। আরে হলো ভাই,
এখানে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন লাগবে ভাই, এটা একটা কনসেপচুয়াল সাম, এটা ভালো সাম। হবে কত? বি 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 0? ভেক্টর পাগল, অ্যাবসলিউটলি নট। বলি রে, বলো তো এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি? √2 gm/r অথবা √2 gr, তাই তো? ভেরি নাইস। বলেছে আর্থের সারফেস থেকে যখন ছুটছি তখন 11.2 এ ছুড়েছি, সেম বডিকে যদি 22.4 এ ছুড়ি তো ডেফিনেটলি ও তো আর্থের সারফেস ছেড়ে বেরোবেই, ইটস অবভিয়াস। এসকেপের থেকে বেশিতে ছুড়ে দিয়েছে, এসকেপে ছুড়লেই বেরিয়ে যায়, তো বেশিতে তো যাবেই। এত জোরে ছুড়ে দিয়েছি বডি চলে গেছে ইনফিনিটিতে, চিন্তা করো, এত জোরে ছুড়লে বডি চলে গেল ইনফিনিটি। আচ্ছা, তাহলে ইনফিনিটিতে গিয়ে ওর কি 22.4টাই মেনটেন থাকবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। থাকবে কি করে? ওর তো কাইনেটিক এনার্জি ইউজ করেও যাচ্ছে, সমঝা? 22.4টা কিন্তু এক্স্যাক্টলি থাকবে না, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। তাই ভেলোসিটি তাহলে ইনফিনিটিতে কত হবে? এখানে যেটা কনসেপ্ট অ্যাকচুয়ালি একটাই কনসেপ্ট, ইনফিনিটির পোটেনশিয়াল এনার্জি কত। তুমি শুরুর টোটাল এনার্জি মেজার করবে আর ইনফিনিটির টোটাল এনার্জি মেজার করবে, তাহলেই হয়ে যাবে। টোটাল এনার্জি মেজার করতে গেলে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল লাগে, বুঝলে কিনা? সারফেসে তো পেয়ে যাবে, ইনফিনিটিতে ভেলোসিটি চেয়েছে, তাই তো? ওটা কিছু ধরে নিলে ইনফিনিটির পোটেনশিয়াল এনার্জি কত নোটসে বলা হয়েছে, আছে। ইনফিনিটির পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি কত बताइए, লজ্জা না পেয়ে বলো দেখি। কে পারবে? সুস্মিতা, নেট না রেখে বলতে হবে। ইনফিনিটির পোটেনশিয়াল এনার্জি 5, 10, কত? স্যার 2026, একদম স্যার। ইনফিনিটির পোটেনশিয়াল এনার্জি 0, কারণ পোটেনশিয়ালের তো ফর্মুলাই পড়লে -gm/r, আর ইনফিনিটি হলো v0, অথবা এনার্জির ফর্মুলা হলে gm1m2/r, আর ইনফিনিটি হওয়া মানে gpe0, তাই না? gpe0, তাহলে ইনফিনিটির পোটেনশিয়াল এনার্জি নেই, হয়ে গেল শেষ। শুরুতে পি প্লাস কেই আর শেষে খালি কেই। এটা ফর্মুলা বের করার জন্য লেখা হয়েছে, ঠিক আছে? এসকেপ ভেলোসিটির ডেফিনেশন দিতে দরকার নেই, এটা ক্যান্সেল করে দাও। এই দেখো এনার্জি কনজারভেশন, ব্যাস দ্যাটস ইট। এটা খেয়াল করো, 2 × v, খাটনি কমে যাবে। বডি প্রজেক্টেড যখন পৃথিবীতে ছিল তখন এরকম v0, বুঝলে, gmm/r, তারপরে হয়ে গেছে v ইনফিনিটি। পৃথিবীতে 22.4 দিয়ে ছুড়েছো ব্রো, ইনফিনিটিতে গেছে ভি ইনফিনিটি হয়েছে, 22.4টা পৃথিবীর, হাফ এম ভি স্কোয়ার। যেখানে অসুবিধা হতে পারে, আরে ভাই হাফ এম ভি নট স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি, সমঝা কি না? ওই জন্য মাইনাস এসছে, অ্যাডই হয়েছে, কেই প্লাস পি হয়েছে। আর ইনফিনিটির পোটেনশিয়াল এনার্জি কত বলো বলো? 0, ওটা অ্যাড হয়নি। বাকি আর কিছু নেই তো ভাই, কিছু নেই তো। gmm/r, না এটা ইউজ করো, এটা ইউজ করো, এটা ইউজ করো, কারণ এটা এসকেপ ভেলোসিটিটা ইউজ হচ্ছে এখানে। এসকেপ করার সময় ব্রো, এসকেপ করার সময় এসকেপ ভেলোসিটি
এসকেপ ভেলোসিটি মানে কি? এটা কিন্তু ডেফিনেশনে ছিল। এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে এমন ভেলোসিটিতে ছুটবো যাতে ইনফিনিটিতে চলে যায়, মানে ইনফিনিটিতে গিয়ে ভেলোসিটি জিরো। এটাও কিন্তু একটা ভালো কনসেপ্ট, মাথায় রেখো। এসকেপ ভেলোসিটি এটা একটু ভালোভাবে বলি, দেখ দেখ ভালো করে দেখ। ওই 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 সারফেসে আমরা তো কনজারভেশন ইউজ করছি। সারফেসে 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 অ্যাট সারফেস কি করবো বল? কেই প্লাস পি চলবে অ্যাট ইনফিনিটি, বল কেই প্লাস পি। আচ্ছা, সারফেসে কেই কত? আমি হাফ এম ভি স্কোয়ার, এসকেপ ভেলোসিটি রেসপেক্টে, তাই তো? পোটেনশিয়াল কত? মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর। সারফেসে তো কাইনেটিক কত? সারফেসে এই ইনফিনিটিতে গিয়ে রেস্টে হয়ে যায় জিরো। পোটেনশিয়াল কত? একটু আগে বললাম চিল্লিয়ে চিল্লিয়ে, জিরো। এবার বুঝতে পারলি এখান থেকে এটা কিভাবে আসলো ডিরেক্ট? বুঝে গেল? মানে সারফেসে থাকাকালীন যতটা পোটেনশিয়াল এনার্জি থাকে ততটাই কাইনেটিক থাকে। পোটেনশিয়ালটা মানে মাইনাস ছাড়া জিএমএম বাই আর, কাইনেটিক হাফ এম ভি স্কোয়ার। চলবে? ওটা এখানে বসাতে হবে, এই যে এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে, কারণ হাফ এম ভি স্কোয়ার ইউজ হয়েছে, মানে মাইনাস জিএমএম বাই আর ইউজ হয়েছে। এগুলো কিছু মাথায়? আরে সিনারিও দুটো, প্রথমে হচ্ছে নর্মালি ছিল, নর্মাল চুপচাপ বসেছিল, ঠিক আছে? চুপচাপ বসে থাকার সময় ওর যেটা এসকেপ ভেলোসিটি সেটাই ওর পোটেনশিয়াল এনার্জি। ও যদি এসকেপ করতে চায় ওকে এই পোটেনশিয়াল এনার্জিটা ইউজ করে এসকেপ করতে হবে, সমঝা? যদি এসকেপ করতে চায় এই পোটেনশিয়াল এনার্জি ইউজ করে ওকে এসকেপ করতে হবে, বেরিয়ে যেতে হবে। ওকে, তার মানে সারফেসে নর্মালি থাকাকালীন ওর যেটা এসকেপ ভেলোসিটির কাইনেটিক এনার্জি সেটাই জিএমএম বাই আর। এবার ওকে ভি নটে ছুড়েছি, ছোড়ার মোমেন্টে এনার্জি কত? দিস প্লাস দিস, সোচকে বল, দিস প্লাস দিস কার সাথে সেম? সেই এনার্জিটা কোথায় গিয়ে সেম হবে? ইনফিনিটিতে, হাফ এম ভি নট স্কোয়ার। এবার এম এম গুলো কেটে দিতে পারিস, ঠিক আছে? না এম এম গুলো কাটলে হবে না, আমি ভুল করছি, আমি আবার ভুল করছি। কাটলে হবে না, কাটলে এটা বসাতে পারবো না, তাই না? এটা তো তোকে এখানে বসাতে হবে, দেখে নে ভালো করে। এইবারে এম এম কাটা যাবে, সবই কাটবে দেখ। ওই দেখ সবই কাটা আছে, হাফ কাটবে এম কাটবে, হাফ কাটবে এম কাটবে, তাহলে ভি নট স্কোয়ার কত হবে বল? ভি নট, ভি ইনফিনিটি স্কোয়ার, ভি নট স্কোয়ার মাইনাস ভি ই স্কোয়ার। চলবে? একটু আগে তো পেলি ভি নট মানে টু ভিই, বসিয়ে দে তাহলে। আচ্ছা ভ্যালু ওয়াইজ বসিয়েছি, ভ্যালু না বসালেও হবে, এই স্টেপটা না লিখলেও চলবে। এখান থেকে এটা দিয়ে দে না, টু ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে 11√3। ঠান্ডা মাথায় দেখে নে বোঝা গেল কিনা। ঠান্ডা মাথায় এনার্জি কনজারভেশন দিয়ে হচ্ছে। বলবি হয়ে গেলে। হলো রে, ডান রে বাবা, কত পড়ছে? সারফেসে থাকাকালীন টোটাল এনার্জি বের করবি, আর যখন সারফেস থেকে বেরোনো স্টার্ট করবে মানে ভি নট পাবে তখন টোটাল এনার্জি বের করবি। বোঝা গেল? অঙ্কটা ভালো করে লিখে রেখেছে, এটা ভালো অঙ্ক, এটা একটু কনসেপচুয়াল এবং ভালো অঙ্ক। বল অনলাইন ক্লিয়ার হলো? একবার নিজে পড়ে দেখিস, যদি অসুবিধা হয় কালকে আবার বলবি, কালকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো, সেই স্টেপটা দেওয়া দরকার নেই, এটা বেকার স্টেপ, ওটা ডাইরেক্ট দিয়ে দিবি, ঠিক আছে? এগোই, ওকে? তোদের বল এগোই? Yes, sir. क्या बात है।
তাহলে এগুলো কি হোমওয়ার্কে দিলে করবি আদৌ? কিরে অনলাইন বল দেখি, হোমওয়ার্ক দিলে করবি আদৌ? হ্যাঁ স্যার। ক্যা বাত হ্যায়। নতুন বছরে কিন্তু একদম মিথ্যে কথা বলিস না, ইউনিভার্স ডোন্ট লাইক ইট, তাই তো? আর প্রয়োজন ছাড়া আমাকে মিথ্যে বলে তো শিওর পাপ লাগবে বহুত, 150 কিলো এক্সট্রা পাপ চলে আসবে। 3টে 5টা মতো দিই, এটা ভালো সাম কিন্তু, হ্যাঁ এই টাইপের সামগুলো কিন্তু বেশ ভালো। 4 দিলাম মানে একটু ভালো করে দেখিস। তো ক্লাস 12 এর সাথে লিঙ্ক, এটা ক্লাস 12 এর থিওরির কোশ্চেন। তাও ঠিক আছে, চল করে নিস, করে নিস তাও, না পারলে বলে দেবো। করাল 500 নাকি? আটা দিয়ে দি, একই আছে দেখ, ছোটা দেওয়া উচিত নয়, 7টা দিয়ে দি, হয় না? হ্যাঁ এটা অত্যন্ত ভালো সাম, এটা কিন্তু ভালো সাম, একটু অন্য ফ্লেভারে, ম্যাক্সিমাম হাইট, এইগুলো একটা কোয়ালিটি আছে, এই সামগুলো কিন্তু কোয়ালিটি আছে। আচ্ছা 24 এখানে চলে এসছে, বুঝো, ঠিক আছে এসছে এসছে। আবার তো এইগুলো করে আয়, সব তো আছে, অনেকই আছে, এগুলো আপাতত করে আয়, ঠিক আছে? আচ্ছা, যেটা নতুন বছর, নতুন বছরের মোটিভেশন, বড় স্বপ্ন দেখো, পরিশ্রম করো আর হাসতে থাকো। তো অ্যাজ আ তোমাদের সিনিয়র, তোমার থেকে তো সিনিয়র আমি, আরে সিনিয়র নয়, ওই সিনিয়র নয়, বাসের সিনিয়র নয়, সিনিয়র, সিনিয়র ঠিক আছে বয়সের দিক থেকে। তো নতুন ইয়ার, নিউ ইয়ার সাজেশন, হ্যাঁ ঠিক আছে, নিউ ইয়ার সাজেশন তোমাদের সিনিয়রের কাছ থেকে, নিউ ইয়ার সাজেশন কি? কালকে 12 কেও বলেছি, অনেককেই বলেছি, তোমরাও দেখো, ঠিক? আচ্ছা তার আগে বলো, তোমরা রেজলিউশন মানে বুঝো তো? নিউ ইয়ার রেজলিউশন মানে বুঝো তো? क्या बात है, অনলাইন যারা আছে তারা বুঝো তো? শ্রেয়াংশু বোঝা যায় তো? দুটো বা একটা, আমি দুটো বললাম স্ট্যান্ডার্ড, দুটো ইজ আ গুড চয়েস, দুটোই করো, অপশন রেখে লাভ নেই, দুটো, দুটো রেজলিউশন। আমরা কি হয়, তোরা রেজলিউশন নিয়েছিস আজ অব্দি? নিয়েছিস আজ অব্দি রেজলিউশন? নিয়েছিস, তুই নিয়েছিস আজ অব্দি, কিন্তু আলটিমেটলি 1 সপ্তাহ পরে আর ফুলফিল হয় না, তাই তো? পুরো সারা বছর হয় কন্টিনিউ, 2022-এ করোনার সময়, 24-এ, ক্যা বাত হ্যায়, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, খুব ভালো জিনিস এটা। তুই জানিস না তুই কতটা বড় কাজ করে ফেলেছিস, সিরিয়াসলি বলছি। এই যে সারা বছর নিউ ইয়ার রেজলিউশনটা, ওটা কি রেজলিউশন ছিল? কোনো কিছু খাবি ওরকম না তো, এই রেজলিউশন মানে হচ্ছে গুণ, কিন্তু কাইন্ড অফ নিজের মধ্যে কিছু গ্রো করা, ওরকমই কিছু তো করতে পেরেছিস তো, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, অসাধারণ ব্যাপার এটা, অসাধারণ ব্যাপার। ঠিক আছে, এত ব্যাচে বলেছি কিন্তু কোনো ব্যাচে সাকসেসফুলি বলতে পারিনি যে সারা বছর করেছি। তোর কাছে শুনলাম, যদি সত্যি হয়ে থাকে দারুণ ব্যাপার, তুই অলরেডি র্যাট রেস থেকে কিছুটা এগিয়ে আসিস, একটু যদি ঘষা মাজা করিস আরো এগিয়ে যাবি। রেজলিউশন ফুলফিল করা ফ্যান্টাস্টিক কাজ। আমি নিজে এখনো এখনো পর্যন্ত 2026 পর্যন্ত, 25 পর্যন্ত আমি কোনো বছরই পুরো কমপ্লিট করে উঠতে পারিনি। সমস্যাও হয়, কারণ এক গাদা রেজলিউশন নিয়ে নিয়ে 5-6টা রেজলিউশন জোরসে পড়ে, 31 তারিখ 11:59 বসি, লিখি, হয়ে ওঠে না। আই আন্ডারস্ট্যান্ড, হয় এটা ঠিক কথা, বাট এখন বুঝতে শিখেছি যে না, অত রেজলিউশন নিয়ে ঘন্টা কিছু হয় না। তো দুটো রেজলিউশন এই বছর আমিও নিয়েছি, তোরাও নে দুটো, সেটা কমপ্লিট কভার কর, কমপ্লিট ইট হোল ইয়ার। আচ্ছা এবার এইখানে একটা জিনিস অনেক সময় আমরা ভুলে যাই রেজলিউশন নিয়ে, কিপ ট্র্যাক, কিপ ট্র্যাক, এটা খুব দরকার, বুঝলি প্রতীক্ষা?
ট্র্যাক রাখবি ডেইলি, উইকলি। রেজলিউশন অনেকের জানেন না, তাদের জন্য বলছি, হয় ডেইলি বেসিসে নিতে পারিস, ডেইলি এটা করব, বা উইকলি বেসিস। আমার যেমন দুটোই আছে, আমার ডেইলি বেসিসেও একটা আছে, উইকলি বেসিসেও একটা আছে, রাইট? উইকলি বেসিসেও একটা আছে। তো যেটা চয়েস না নিতে পারিস, ওটা ট্র্যাক রাখবি। পারলে একটা ছোট খাতা বানা শুধু এই দুটো রেজলিউশনকে ট্র্যাক করার, আর সারা ইয়ার আর কিচ্ছু ভাবতে লাগবে না। দুটো সিনসিয়ারলি ট্র্যাক, হ্যাঁ এমন কিছু রেজলিউশন নিই যেটা পড়ার সাথেও রিলেটেড, তাহলে ওখানেও গ্রোথটা হয়ে যাবে। বুঝা গেল? তোদের এখন স্টুডেন্ট লাইফে পড়া বা মাইন্ড পিস এই টাইপের জিনিসের প্রতি রেজলিউশন বেশি থাকা উচিত। তাতে কি হবে, কাজটাও হয়ে যাবে, তোর হেলথও গ্রোথ হয়ে যাবে, হেলথটাও ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে। তো দুটো রেজলিউশন আজকেই গিয়ে লিখে নিবি, আজকে এখনই বাড়ি গিয়ে লিখে নিবি, ক্লাস তো হয়ে গেছে, এবং সেটা আজ থেকে একদম পারফেক্টলি ফলো করবি। এমন কিছু আহামরি কিছু নিয়ে নিস না, অনেক সময় আমরা নিয়ে নিই, যেমন কালকে বলছিলাম, সাপোজ মানে ছেলেরা বিশেষ করে না 100 পুশ আপ করবো ডেলি, 10টা মারিনি একদিনে, ওরকম কিছু অ্যাবসার্ড না, ঠিক আছে 20টা, সো গুড। বোঝা গেল? হেলথের দিক থেকে একটা রাখবি, আর কাজের দিক থেকে একটা রাখবি, যে আমি সাজেস্ট করতে পারি, আমি ওই বেসিসে রেখেছি। হেলথ যাতে ঠিক থাকে তার জন্য একটা, আর যাতে কাজটা গ্রো হয় তার জন্য একটা। সেটা ডেলি বেসিসে রাখতে পারিস, বা একটা ডেলি একটা উইকলি, বা দুটো উইকলি হলে গ্যাপটা বেশি হয়ে যায়, বা ডেলি উইকলি দুটো, বেশি না ভাই, এক গাদা নিয়ে ঘোড়া ডিম কিচ্ছু হয় না। ঠিক আছে? সুচি, তোর তো কালকে নিয়ে রাখার কথা, করেছিস? Yes, sir. গুড। কাউকে বলবি না, নো ওয়ান, নট দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড, তুই জানবি আর ভগবান জানবে, ব্যাস। নেভার সে ইউর প্ল্যান, এটা মধ্যে কথা। কিন্তু আমি রেজলিউশন নিতাম এবং চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলতাম, এই নিয়েছি ভাই, এই নিয়েছি, ঘন্টা কিছুই হতো না, নাজার নাজার লাগে। যাই হোক, জানি না সেটা সত্যি না মিথ্যে, বাট কাউকে বলার দরকার নেই। ওটা বললে কি হয়, যেটা আমি বুঝেছি, অরাটা নষ্ট হয়ে যায়, দেখবি এনার্জিটা ড্রেন হয়ে যায়। তোর লাইফ, ট্রাস্ট মি, তোর লাইফ তুই ছাড়া কেউ বুঝবে না, ইনফ্যাক্ট পেরেন্টসও নয়, ইটস আ ট্রু ফ্যাক্ট, মানবি কি না মানবি জানি না। তোর লাইফের চাকা তুই দেখছিস, তুই বুঝবি। তোর রেফারেন্স ফ্রেম তুই নিজে ভাই, অন্যেরা সবসময় নিজের রেফারেন্স থেকে বিচার করবে, যতই ক্লোজ হোক। ইটস আ ট্রু ফ্যাক্ট, মানিস না না মানিস। তো তোরটা তোর কাছেই রাখ, তুই শুধু তোর গ্রোথের কথা চিন্তা করে কাজ কর, রেজাল্ট হিউজ লেভেলে আসবে। আমি সারা বছর রেজলিউশন ফলো করতে পারিনি, বাট যেটুকু ফলো করেছি তাতে অ্যাট দ্য ইয়ার এন্ড হিউজ এসছে, রিওয়ার্ড প্রচুর এসছে। বোঝা গেল? আসবে, কনফার্ম, শিওর, এবং হাই ইন্টারেস্টে আসবে, যে ইন্টারেস্ট স্টক মার্কেটও দেয় না, মাথায় রেখে। তোর এটাই কর, ঠিক আছে? পড়াশোনার দিক থেকে একটা রাখ, আর একটা হেলথ ঠিক রাখার জন্য রাখতে পারিস। দুটোই সেম জিনিসে রাখিস না, তাহলে কি হয়, ঝামেলা হয়ে যাবে। বেশি না, দুটো ছোটখাটো কিছু, ছোটখাটো কিছু, হেলথ আর পড়াশোনা, মানে ওয়েলথ, পয়সা। ফাইন, আজকে যাত্রাপালা এখানেই শেষ। তাহলে বন্ধুগণ, কালকে দেখা হবে। কালকে গ্র্যাভিটিটাই রিভাইজ করে এসো, আর এই 7টা না 8টা কোশ্চেন আছে, সলভ করো। ওকে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, টাটা।